হাদিস শরীফের মধ্যে এসেছে ও আনাবি হুরায়রাতা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ফিতরাতু খামস। বিশ্বনবী বললেন ফিতরাত হলো পাঁচটা, ফিতরাত হলো পাঁচটা। এক নম্বর হলো বাচ্চার মুসলমানি দেওয়া, খাতনা করা, মুসলমানি দেওয়া। বোঝেন তো নাকি গো? নুনু কাটা বোঝেন তো? হ্যাঁ, বাচ্চার মুসলমানি দেওয়া, এটা হচ্ছে নাম্বার ওয়ান ফিতরাত। এক নাম্বার হলো বাচ্চার মুসলমানি দেওয়া, খাতনা করা। দ্বিতীয় নাম্বার, দু নাম্বার হলো নখ কাটা। তিন নাম্বার হলো গোঁফ কাটা। চার নাম্বার হলো, চতুর্থ নাম্বার হলো বগলের লোমগুলো কেটে নেওয়া। পাঁচ নাম্বার হলো, পঞ্চম নাম্বার হলো নাভির নিচে অবাঞ্ছিত লোমগুলো কেটে নেওয়া। এর নাম হলো ফিতরাত। এটা কে জানিয়েছেন? বিশ্বনবী আপনাকে বলেছেন ১৫০০ বছর আগে জানিয়েছে। নবী আপনাকে কি জানান না? কি ভাবছেন আপনি যে নবী মনে হয় শুধু দাড়ি টুপি নিয়ে মনে হয় ফদ্দ শেষ করে দিয়েছে? না গো, বগলের লোমটা কাটবেন সেটাও নবী জানিয়েছেন। কদিন ছাড়া ছাড়া কাটবি শোন, তাও আমি নবী জানাচ্ছি শোন। কদিন ছাড়া ছাড়া আপনি কাটবেন সেটাও বিশ্ব নবী আপনাকে জানিয়ে দিয়েছেন, কদিন ছাড়া ছাড়া আপনি কাটবেন। কি জানাননি আপনাকে? মনে রাখবেন বাবাজি, আমার মায়েরা, তরুণীরা, নওজোয়ানেরা, এ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এই ফিতরাত হলো পাঁচটা। এবার আপনাকে জানতে হবে নখ কাটবেন, এই নখ আপনি কতদিন ছাড়া ছাড়া কাটবেন। এবার আপনাকে জানতে হবে গোঁফ কাটবেন, গোঁফ আপনি কতদিন ছাড়া ছাড়া কাটবেন। এবার আপনাকে জানতে হবে বগলের লোম কাটবেন, কতদিন ছাড়া ছাড়া কাটবেন। বলে হুজুর অত জানি না, বুঝি না, বগলের লোম বড় হয়ে যায়, সেলুনে যেয়ে স্যালেন্ডার হয়ে যায়। স্যালেন্ডার বোঝেন তো? হাত তুলে দিয়েছে, মাফ করো। সেলুনরা বলছে মাফ করো না চেঁচে দেবো। এদিকে বসে আছে দাদু, ওদিকে বসে আছে নানু, এদিকে নানা, ওদিকে দাদা, পাশে বসে আছে আব্বা। কিন্তু ছেলে লজ্জা শরমের মাথা খেয়ে নিয়ে হাতটা তুলে দিয়েছে বাবা। অত বুঝি না, জানি না, বগলের লোম যখন নেবে যায় হাত খালি তুলে দেয়া হয়। বিশ্বনবী বললেন না না, তোর লজ্জা শরম থাকা দরকার, এই জন্য ঘরে থেকে কেটে নেওয়া দরকার। কদিন ছাড়া ছাড়া তুই কাটবি, আমি রাসূলুল্লাহ তোকে জানিয়ে দিচ্ছি। সেলুনে কাটে, পয়সা দিয়ে কাটে, ওই জন্য বেশি বড় করে কাটে, বুক পর্যন্ত নেমে যায়, বড় করে নামাচ্ছে, মানে সেলুনে কাটবে তো। এদের লজ্জা নাই, শরম নাই, লজ্জা শরমের মাথাটা এরা খেয়ে নিয়েছে। এদের মধ্যে শিষ্টাচার নাই, এদের মধ্যে আদব নাই, এদের মধ্যে লজ্জা নাই। বিশ্বনবী আপনাকে বলেছেন কতদিন ছাড়া ছাড়া আপনি কাটবেন। বিশ্বনবী জানিয়েছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস এসেছে, হযরত আনাস থেকে বর্ণিত হাদিস এসেছে। বিশ্বনবী আপনাকে সব জানিয়েছে গো, কোনোটাই বাদ দেন না গো। বিশ্বনবী আপনাকে বলেছেন মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে, যে যাকে ফলো করবে, যে যাকে লক্ষ্য করবে, যে যারকে অনুসরণ করে চলবে, কাল কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর হবে, তার সঙ্গে সে উঠবে। আপনি যদি অভিনন্দনের মতো গোঁফ রাখেন, হতে পারে অভিনন্দনের মতোই হাসর হতে পারে। রাসূলুল্লাহর মতো যদি গোঁফ রাখেন, হতে পারে রাসূলুল্লাহর সঙ্গে আপনার হাসর হতে পারে। জোরে হবে না? জোরে হয় না? হ্যাঁ, আজকে কিছু ছেলেরা দেখবেন, কিছু রাজনীতির নেতারা দেখবেন, এরা দেখবেন চটালো গোঁফ রাখে, খাতারনাক গোঁফ রে ভাই। গোঁফ কি, গোঁপই যেন মনে হচ্ছে কামান, গোঁফ দিয়ে যেন মনে হচ্ছে গুলি ছুটবে।
এই মোটা গোঁফ, হায় 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 হায়। এদের দেখবেন গোঁফ মোটা, সাথে দেখবেন ভুঁড়ি ওঠা, ডাব্বা। ঈদের দিনে যখন দেখবেন দুই নেতা একই সঙ্গে বুকে বুকে মিলতে যায়, পেটেতে পেটেতে আটকে রয়ে যায়। বুকে বুকে আটকেবেন, আরে ভাই হারাম খেয়ে 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 তলপেট মোটা করলে কোনোদিন বুকে বুকে আর মিলতে পারবি না ভাই। বলে ভাই চাপ দাও, বলে কোথা দেবো, হবে না। এত বড় ভুঁড়ি নিয়ে যখন চাপ দিয়ে বুকে বুকে মিলতে লাগে, ক্ষুধার গজব এমন হয়েছে দেখবেন বুকে বুকে মিলতে পারে না। এদের দেখবেন মোচ বড়, এদের দেখবেন পেট বড়। কোরআনে কারীমের ভেতরে আমার আল্লাহ পাক কম বেশি প্রায় 25টা নবীর কথা তুলে ধরেছেন। আপনি যদি তাফসীর পড়ে দেখেন আপনি অবাক হয়ে যাবেন। একটা নবীরও পেট বড় ছিল না, একটা নবীরও পেট বড় ছিল না, কারণ তারা খেত কম, খেত কম, সাথে সাথে আমার আল্লাহকে রাজি করত। এবং কাপড় পরার, পরিধান করার, কাপড়টা পরার সিস্টেমটাও তাদের মধ্যে ছিল। তরুণীরা নাও জোয়ানিরা, এজন্য আপনি যখন লুঙ্গি পরেন, এজন্য আপনি যখন পায়জামা পরেন, এজন্য আপনি যখন পরনের কাপড় পরেন, আপনাকে নাভির ওপরে পরতে হয়। আরে ভুঁড়িওয়ালা লোকটা দেখছেন তলপেটের নিচে নামিয়েছে, তলপেটের নিচে নামিয়েছে, আরো বড় ডাব্বা, আরো বড়। এরা এত বড় ডাব্বা নিয়ে যখন এলাকায় যায়, এদের দেখে মহিলারাও হাসে ভাই, বলে বাচ্চা নিয়ে আমরা, আর পেট নিয়ে ঘুরছে এরা। এদের দেখে মহিলারা পর্যন্ত হাসে, হায় রে হায়, অবাক হয়ে যায়। এদের দেখবেন মোচ বড়, সাথে দেখবেন পেট বড়। ক্ষুধার গজব হবে, হারাম খাবি না। হারাম খেয়ে তলপেট নিয়ে ঘুরলে, ভুঁড়ি নিয়ে বললে কোনো কাজ হবে না। এজন্য রাসূলুল্লাহ থেকে তুমি ধার করো। খাওয়ার আদব হলো তিনটা খাওয়ার আদাবের দিকে লক্ষ্য করে তুমি খাও। ভুঁড়ি তোমার উঠবে না, নাভির ওপরে তুমি কাপড়টা পরো, পরনের কাপড়টা তুমি পরো, গাঁটের ওপরে পরো, গাঁটের নিচে ঝুলাবে না। কেন বিশ্বনবী জানিয়েছেন মাসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার। বিশ্বনবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে গাঁট থেকে কেটে নিচের অংশটা আল্লাহ জাহান্নামের আগুনে ফেলে দেবেন। এজন্য গাঁটের নিচে আপনি পড়বেন না। আজকের বিজ্ঞান, আজকের গবেষক, আজকের স্বাস্থ্য বিজ্ঞান 1500 বছর পরে গবেষণা করে 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 ফাইনাল রিপোর্ট দিয়েছে গাঁটের নিচে তোমরা পরনের কাপড় পরবে না। কেননা মনে রেখে দিও, এই গাঁটেতে, এই গাঁটের নিচেতে পর্যাপ্ত পরিমাণে সূর্যের লাইটের প্রয়োজন। কেন পর্যাপ্ত পরিমাণে যদি সূর্যের লাইট না পায়, এতে হরমোন তৈরি হতে অসুবিধা হবে রে ভাই। এজন্য গাঁটের নিচে তোমরা পরনের কাপড় পরো না। এজন্য আপনি দেখবেন আজকের মেডিকেল সায়েন্স, আজকের গবেষক, আজকে হায়ার 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 মানুষগুলো, তারা দেখবেন গাঁটের ওপরে পড়ছে, গাঁটের ওপরে পায়জামা, গাঁটের ওপরে জিন্সের প্যান্ট, গাঁটের ওপরে ঢিলা কোম্পানি প্যান্ট, সব গাঁটের ওপরে পরে ঘুরছে। আর মুসলমানের ছেলে ঝুলিয়ে দিয়ে আগুল পর্যন্ত পৌঁছে দিচ্ছে। তফাৎ এটাই, বিশ্বনবী সব বলেছে, তারা মানছে কিন্তু আমরা নিতে পারি না। এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের ফাটা কপাল, অন্য কিছু নয়। কথা বুঝছেন? এ তরুণীরা, নওজওয়ানেরা, এ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে নিন। বিশ্বনবী আপনাকে বললেন ফিতরাত হলো 5টা। কতদিন ছাড়া ছাড়া কাটবেন? কমপক্ষে তোমরা 40 দিনের মধ্যে কাটো। 40 দিনের ভেতরে তোমরা ফিতরাতের কাজ করাও। এবার আপনাকে জানতে হবে বিশ্বনবী কতদিন ছাড়া ছাড়া কেটেছিল। এবার আপনাকে সেখান থেকে ধার করতে হবে। মনে রাখবেন নখটাও আপনি কতদিন ছাড়া ছাড়া কাটবেন সেটা বিশ্বনবী আপনাকে শিখিয়েছেন।
এবার আপনাকে জানতে হবে ফিতরাত হলো 40 দিনের মধ্যে তুমি করো, ইচ্ছাকৃতভাবে 40 দিন তুমি অতিক্রম করবে না, 40 দিনের ভেতরে তুমি কাজ করাও, ফিতরাতের কাজ করাও। কিন্তু বিশ্বনবী কতদিন ছাড়া করেছেন এটা আমরা জেনে নেব। তবে মনে রাখবেন, নখ রেখে গোপ রেখে পৃথিবীর জমিনে বহু মানুষ ফেমাস হবার চেষ্টা করেছিল। আপনাদের জানা আছে পৃথিবীর জমিনে একজন ব্যক্তি নখ রেখেছিল, নখ রেখে পৃথিবীর জমিনে ফেমাস হয়েছিল, যার নামটা ভাবলেও আপনারা অবাক হয়ে যান। গোটা পৃথিবীতে যার নামটা পৌঁছে গেছে, গিনেস বুকে যার নামটা উঠে গেছে, গিনেস বুকে যার নামটা উঠেছে, স্বর্ণাক্ষরে লেখা আছে, গোটা পৃথিবীতে যার নামটা পৌঁছে গেছে, যিনি নখ রেখে ফেমাস হয়েছিলেন। এর নখের দৈর্ঘ্য কতটা ছিল, নখটা তার কতটা লম্বা ছিল? নখটা লম্বা ছিল 906.9 সেন্টিমিটার নখ রেখে পৃথিবী বিখ্যাত হয়েছিল, নখ রেখে পৃথিবী বিখ্যাত হয়েছিল, গিনেস বুকে নাম উঠেছিল। তরুণিয়া নওজোয়ানেরা, নখের দৈর্ঘ্য কত? 906.9 সেন্টিমিটার নখ রেখেছিল। তবে 4টে আঙুলের নখ সব থেকে বড় ছিল, 4টে আঙুলের নখ, তার ভেতরে একটা আঙুল বুড়ো আঙুলের নখ সব থেকে বড় ছিল। অবশেষে দেখা যায় মশার মর্টিন কয়েল আপনারা যে ব্যবহার করেন, মশার মর্টিন, এই মর্টিন দেখবেন জিলাপির মতো গোড়ানো 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 গোড়ানো, ক্যান্ডার গায়ে টাচ মারলে দেখবেন গড়িয়ে যায়, গোল হয়ে যায়, গুড়িয়ে যায়। অবশেষে দেখা যায় ওই নখের দৈর্ঘ্য এত বড় হয়ে যায়, গুড়িয়ে 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 সামনের দিকে না গিয়ে এবার নিজের দিকে ফিরে আসতে থাকে রে ভাই। একদিন দুদিনের নখ নয়, 54 বছর যিনি নখ রেখেছিল, 54 বছর নখ রেখে পৃথিবী বিখ্যাত হয়েছিল। আপনাদের জানা আছে রে ভাই, বাচ্চা বয়স যখন স্টুডেন্ট ছিলেন, ছাত্র ছিলেন, তখন থেকে তিনি নখ রাখতে শুরু করেন। জিকে যারা পড়েন, যাদের আউট নলেজ জিকে যারা পড়েন, জিকে ঘাটলে আপনারা অবশ্যই পাবেন। আমি জিকে বইও মাঝে মাঝে পারলে সময় পেলে একটু পড়ি, এই জন্য জিকে থেকে আপনাদের সামনে তাই তথ্যটা তুলে ধরছি। আপনারাও যদি পড়েন অবশ্যই পাবেন। কিন্তু মনে রাখবেন, এই নখটা আস্তে আস্তে গুড়িয়ে গুড়িয়ে মশার মর্টিনের মতো গুড়িয়ে গুড়িয়ে আসতে লাগলো। 54 বছর নখ রেখেছিল, পৃথিবী ফেমাস হয়েছিল, যার নামটা হলো সিদর সিলাম। তার বাড়িটা অন্য কোনো কান্ট্রিতে নয়, তার বাড়িটা অন্য কোনো দেশে নয়, আমেরিকায় নয়, রাশিয়ায় নয়, ব্রিটেনে নয়, জার্মানে নয়, জাপানে নয়, জার্মানে নয়, জাপানে নয়, বাংলাদেশে নয়, পাকিস্তানে নয়, বাংলাদেশে নয়, আরবে নয়, সৌদি আরবে নয়, মদিনায় নয়, তার বাড়িটা হলো আমার দেশেরই, আমার দেশেরই মানুষ, ভারতেরই মানুষ, আমার দেশেরই মানুষ, এ কান্ট্রি এ দেশেরই মানুষ, যিনি রাজ্যটা আলাদা, পুনের মানুষ, নখ রেখে পৃথিবী বিখ্যাত হয়েছিলেন, যার নাম হলো সিদর সিলাম। কিন্তু বিশ্বনবী বলেন না 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 না, নখ রাখবি তুই কতদিন ছাড়া কাটবি সেটাও আমি রাসূলুল্লাহ তোকে জানাচ্ছি। মনে রাখ, 40 দিনের ভেতরই তোকে ফিতরাতের কাজ করাতে হবে। নখ কাটতে হবে, গোপ কাটতে হবে, বগলের লোম কাটতে হবে, নাভির নিচে অবাঞ্ছিত লোমগুলো কেটে নিতে হবে। এর সময়সীমা হলো 40 দিন। তবে মনে রাখবেন, আপনি বলবেন ভাইজান বিশ্বনবী কদিন ছাড়া করেছেন? এবারে বিশ্বনবী থেকে যদি ধার করতে হয়, বিশ্বনবী আপনাকে কদিন ছাড়া করেছেন? মনে রাখবেন, সপ্তাহে একদিন, শুক্রবার দিন, জুম্মার দিন, শুক্রবার দিন বিশ্বনবী আমার দুটো ফিতরাতের কাজ করাতেন। সেটা হলো নখ, সেটা হলো গোপ। গোপ ছাড়তেন কদিন? সপ্তাহে একদিন, শুক্রবার দিন। নখ কাটতেন কদিন? সপ্তাহে একদিন, শুক্রবার দিন, সপ্তাহে একদিন। বাকি ফিতরাতগুলো কদিন ছাড়া? 20 দিনের মধ্যে নবী আমার করতেন। 20 দিনের মধ্যে, 20 দিনের ভেতরে বাকি ফিতরাতগুলো করতেন। আপনি যদি নবীকে ভালোবাসেন, সপ্তাহে একদিন ফিতরাত করতে পারেন, সাথে আপনি যদি 20 দিনের ভেতরে হিসাব করে করতে পারেন, যদি আপনি একটা নিয়ত করতে পারেন, আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো, আমি অন্য কিছু বুঝি না, অন্য কিছু জানি না, নবী ছাড়া আমি কিছু চলি না,
নবী সুন্নত রেখেছি দাড়ি, নবী সুন্নত করেছি টুপি, নবী সুন্নত করেছি জামা, নবী সুন্নত করেছি চুল, নবী সুন্নত করেছি খাওয়া, নবী সুন্নত করব নখ কাটা, নবী সুন্নত করব গোপ কাটা, নবী সুন্নত করব বগলের লোম কাটা। তাহলে 20 দিনের ভেতরে আপনাকে করতে হবে, সপ্তাহে একদিন শুক্রবার দিন করতে হয়। যদি নিয়ত করে করে আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ, আমার নবী করেছিলেন মনে করছি, আল্লাহ রাজি হলে ওই নখ কাটা ওই গোপ কাটার জন্য আল্লাহ ইচ্ছা করলে নেকির খাতায় একটা নেকি লিখে দেবে। বুঝতে পারছেন তো যে বিশ্বনবী আপনাকে সব বলেছে, কোনোটাই বাদ দেননি। এই হলেন বিশ্বনবী। আনা খাতিবুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু হ্যাজ বিন দ্য মোস্ট প্র্যাকটিক্যাল এন্ড মোস্ট সাকসেসফুল অফ অল প্রফেটস। সেই বিশ্বনবী যিনার সম্মান আমার আল্লাহ সব থেকে বেশি বাড়িয়ে দিয়েছে, সব আপনাকে জানিয়েছেন। চলুন, আল্লাহ অনেক টাইম হয়ে গেছে গো, ওই জন্যই তো এরা ঝিমিয়ে পড়ছে। তাই বলি কেন এমন হচ্ছে। যাক বাবাজি, আমার ভাইয়েরা, অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম, আর আপনাদেরকে কষ্ট দেবো না, কোনো চিন্তা নাই। ওখানে কে ঘুমিয়েছিল মনে আছে তো? হ্যাঁ, কে বলেন দেখিনি ঘুমিয়েছিল মনে আছে তো? যাক, এখন ঘুমাক, পরের দিন এলে তুলবো। এখন কথা বুঝছেন? এখন আর তুলে লাভ নাই, কারণ আপনারা সুবহানাল্লাহর গতি দেখে আমি বুঝতে পেরেছি ওইখানে ঘুমিয়ে দিয়েছি, আপনাদেরও ঘুম এসে গেছে। বুঝতে পারছেন? ওখানে উনিও ঘুমাচ্ছে, এখানে আপনাদেরও ঘুম এসে গেছে। এই জন্য সুবহানাল্লাহর গতি দেখেই বুঝতে পারছি, আর আপনাদেরকে কষ্ট দেবো না। যাক, অনেক সময় আপনারা দিয়েছেন, ধৈর্যের পরিচয় দিয়েছেন। আরে এখনো ওয়াজ করতে হয় নাকি? সব মাশাআল্লাহ, আমরা সব বড় বড় বক্তা। কি বলছি হুজুর, কত ধরনের বক্তা নিয়ে ঘাঁটছি হুজুর। আরে বাবা, আপনি তো অল্প বয়সের হুজুর, কত ৭৫, ৭৪, ৭৮, ৮২, ৮৬, ১ লাখ টাকা দামি হুজুর আমরা ঘাঁটি, জানেন হুজুর? নীল কালারের ড্রেস, লাল কালারের ড্রেস, গোলাপি কালারের ড্রেস, কার পাগড়ি, কার মাথায় ঘাগরা, কার মাথায় আপনার ঝুড়ি, কার আপনার কাঁধে ঘাড়ে বাবাজি আমার ভাইয়েরা পাগড়ি, কার গলায় পাগড়ি, কার পিঠে কোমরে দড়ি, সে কত রকমের ড্রেস, কত রকমের কালারের জামা, কত নিত্য নতুন দামি কোম্পানির বক্তা ঘেঁটে 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 কি বলছেন সব আমাদের জানা। ওয়াজ শুনে শুনে পিএইচডি করে ফেলেছি হুজুর। কি শোনাচ্ছেন? তবুও বলে বসে আছি, রাসূলুল্লাহর মাহফিল বলে বসে আছি, বলছেন যখন শুনছি।